হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস পেটসের আরেকটি ইম্পর্টেন্ট টপিক আমরা নিয়ে এসেছি, সেটা হচ্ছে কি মনসুন। দেখো, হেডিং আজকে ছিল নিউজ পেপারে দ্য হিন্দুতে, মনসুন লাইকলি টু রিচ কেরালা বাই মে 26। আচ্ছা, এই মনসুন আমাদের জন্য ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ দিকে কতটা ইম্পর্টেন্ট যদি আমরা পিওয়াইকিউ রেফারেন্স নিই। Consider the following statement: jet stream occur in the northern hemisphere only. Only some cyclone develop at night. The temperature inside the eye of a cyclone is nearly 10 degree centigrade. তো এই টপিকটি হচ্ছে আমাদের মাল্টিপল থিম মার্চ করা আছে। আমাদের মনসুন কার সাথে রিলেটেড, যেমন একটা হচ্ছে গিয়ে জেট স্ট্রিম, একটা হচ্ছে গিয়ে না সাইক্লোন। এই কোশ্চেনটি কিন্তু আমাদের 2020, এটা ইউপিএসসি আমাদের অফিসিয়াল কোশ্চেন। মনসুনের সাথেও কিন্তু আমাদের এই জেট স্ট্রিম আর সাইক্লোনিক কন্ডিশন ইন দ্য বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যারাবিয়ান সি, এটা আমাদের কিন্তু ডাইরেক্টলি কোরিলেটেড। তো সেই জন্য আমরা এই পিওকিউ রেফারেন্সটা নিয়েছি। আমরা এখানে জেনে নেব যে কনটেক্সট কি, মনসুনের যে আগে কেন এসছে, এবং যদি মনসুনের যে এফেক্ট হয় আমাদের ইন্ডিয়ান ইকোনমির উপর, সেই কিছু ডিটেলস, এবং আমাদের এলনিনো ফ্যাক্টরে কী কাজ করছে, প্লাস আমাদের হচ্ছে গিয়ে জেট স্ট্রিমের কাজ কি, এগুলো আমরা একটা ডিটেলসে একটু দেখে নেব, একটু ওভারভিউ নিয়ে নেব। The context কি না, Indian Meteorological Department has forecast that the southwest monsoon is likely to arrive in Kerala around May 26 ahead of normal date June 1. এটা আমাদের আইএমডি ফোরকাস্ট করেছে। তো মনসুন নিয়ে তোমাদের একটা কথা জানি রাখি, মনসুন যে ওয়ার্ড এসছে সেটা হচ্ছে কোথা থেকে না, মনসিন, এটা একটা অ্যারাবিক ওয়ার্ড, এটা এখান থেকে ওয়ার্ড দিয়ে এসছে। আমাদের ইন্ডিয়াতে মনসুন দু রকমের হয়, একটা হচ্ছে গিয়ে সাউথ ওয়েস্ট মনসুন, যেটা আমাদের জুন জুলাই মাস করে আসে, আর মে জুন করে আসে, আর একটা হচ্ছে গিয়ে কি নর্থ ইস্ট মনসুন। এটা কখন হয়, এটাকে বলে আমাদের যখন মনসুন রিট্রিট হয়, আমাদের সাবকন্টিনেন্ট থেকে যখন রিট্রিট হয়। তো মনসুন এই দু রকমের হয়। এরপর আমরা এখানে জানবো যে আইটিসিজেডের রোল কি, আইটিসিজেড আমাদের মনসুনের রোল কি ডেটা অ্যান্ড ট্রেন্ডস কি অবজারভেশন কি করেছে আইএমডি, সেটা একটু দেখে নেওয়া যাক। একটু ফটাফট একটু দেখে নিই না। আর্লি অনসেট ট্রেন্ড, আগের বছরও কিন্তু এরকম আর্লি অনসেট হয়েছিল, এবারেও কিন্তু মে 26-এ আর্লি অনসেট হচ্ছে। আন্দামান পাইপলাইন মানে হচ্ছে কি আমাদের কেরলে যে আসার আগে কিন্তু আমাদের আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডে কিন্তু মনসুন অলরেডি পৌঁছে গেছে। দ্য ডিসকানেক্ট বিটুইন দ্য অনসেট অ্যান্ড কোয়ান্টাম, এটার মানে হচ্ছে গিয়ে কেটাই যে অনসেট মনসুন আর্লি হচ্ছে গিয়ে আর্লি অনসেট মনসুন মানে এটা নয় যে আমাদের যে মনসুন যে অ্যাবাভ রেনফল হয় সেটা কিন্তু বেশি হবে, এটাই আইএমডি বলতে চাইছেন। কিছু ডিসরাপটিভ ফ্যাক্টরসও আছে এখানে, যেমন কি একটা হচ্ছে গিয়ে সাইক্লোন, যে ফরমেটিং ট্রপিক্যাল সাইক্লোন ইন দ্য অ্যারাবিয়ান সি অফ বে অফ বেঙ্গল ডিউরিং দ্য লেট মে। এরপর আমরা আসবো কোর কনসেপ্টে অ্যাবাউট দ্য সাউথ ওয়েস্ট মনসুন। দেখো, তোমাদের একটা জানি রাখি, এটা হচ্ছে আমাদের ভারতবর্ষে, এটা যাই হোক, এখানে আছে আমাদের অ্যারাবিয়ান সি, এটা হচ্ছে বে অফ বেঙ্গল। তো যখন আইটিসিজেড যখন নর্থের দিকে ট্রাভেল করে তখন কি হয়, আমাদের এই যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের এই জায়গাগুলো আমাদের এখানে লো প্রেশারের ক্রিয়েট হয়। আর এই যে যেহেতু এখানে জল আছে, সমুদ্র আছে এই জায়গাটা, এই জল কিন্তু এখানে কিন্তু কি হয়, হাই প্রেশারের ক্রিয়েট হয়। আর আমরা জানি এয়ার কোথা থেকে প্রেশার করে মুভ করে, হাই প্রেশার টু লো প্রেশার, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের কোর কনসেপ্ট। তো যখন এই সিচুয়েশনে তৈরি হয়, এবং এটা কখন হয়, যখন আফটার এপ্রিল মে করেই হয় জেনারেলি। তো আমাদের যখন আইটিসিজির উপর দিকে আমাদের নর্থার্ন মুভমেন্ট করতে স্টার্ট করে, তখন কিন্তু আমাদের এখানে লো প্রেশার, এখানে হাই প্রেশারের সৃষ্টি হয়, এবং আমাদের এই যে ট্রেড উইন্ড যেটা বলে সেটা কিন্তু এরকমভাবে প্রবাহিত হতে স্টার্ট করে, এবং এটাই হচ্ছে কি বলে সাউথ ওয়েস্ট মনসুন। এবং এটা দুভাগে বিভক্ত, একটা হচ্ছে কি অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ, একটা হচ্ছে বে অফ বেঙ্গল ব্রাঞ্চ। অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ করে কী করে না, হিটস দ্য ওয়েস্টার্ন ঘাট ফার্স্ট, কেরালা, কর্ণাটক, গোয়া, মহারাষ্ট্র। বে অফ বেঙ্গল ব্রাঞ্চ কোথায় হিট করে না, থ্রু মায়ানমার, নর্থ ইস্ট ইন্ডিয়া অ্যান্ড অ্যাডভান্সেস ওয়েস্টওয়ার্ড। তো এইগুলো নর্মাল আইটিসিজেড নেই লো প্রেশার বেল্ট শিফটস নর্থওয়ার্ড ইন সামার পুলিং দ্য মনসুন উইন্ডস ডিপ ইন্টু দ্য সাবকন্টিনেন্ট। কেরালা ইজ দ্য ফার্স্ট ল্যান্ডফল পয়েন্ট বিকজ ইট লাইজ দ্য সাউথ ওয়েস্টার্ন টিপ অফ দ্য পেনিনসুলা।
এরপর আসছে এল নিনো। এল নিনো ফ্যাক্টর কীভাবে কাজ করে দেখো, এল নিনোর সাথে আমাদের মনসুনে কিন্তু ডাইরেক্ট লিঙ্ক আছে এল নিনোর সাথে কি বা লানিনা। কি হয়, এল নিনো যখন ক্রিয়েট হয় তখন কিন্তু এটা মাথায় রাখবে যে আমাদের যে ইন্ডিয়ান মনসুনের যে অ্যারাইভেল সেটা কিন্তু লেট করে হয়, বা রেনফল প্যাটার্ন বা রেনফল যে প্যাটার্নটা হয় রেনফল প্যাটার্ন সেটা কিন্তু ডিক্রিজড হয় এল নিনো জন্য, আর লানিনার জন্য এটা অপোজিট হয়। এটাই হচ্ছে কি আমাদের কোর কনসেপ্ট। এই যে লেন নিনো কী করে, উইকার মনসুন রেনফল, রাইজিং টেম্পারেচার অ্যান্ড ড্রায়ার কন্ডিশন অ্যাক্রস ইন্ডিয়া। আইএমডি কি প্রজেক্ট করেছে না, বিলো নর্মাল রেনফল ফর দ্য জুন টু সেপ্টেম্বর মনসুন সিজন অ্যাট 92% অফ দ্য লং পিরিয়ড অ্যাভারেজ। আচ্ছা, এই লং পিরিয়ড অ্যাভারেজ মানেটা কি? লং পিরিয়ড অ্যাভারেজ মানেটা হচ্ছে এটাই, এটা হচ্ছে একটা বেঞ্চমার্ক আমাদের আইএমডি ইউজ করে, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বেঞ্চমার্কটা কী হিসেবে ইউজ করেন, অ্যান্ড লাস্ট 50 ইয়ার্সের ডেটা নেয় যে আমাদের প্রতি বছর যে রেনফলের যে গড়ে কত বৃষ্টি হয়েছে। তো সেখান থেকে আমাদের আইএমডি একটা ডেটা নিয়েছে কি, যে লাস্ট 50 ইয়ার্সে যখন অ্যাভারেজটি করে সেখান থেকে দাঁড়িয়েছে কি 87 সেন্টিমিটার। এটা হচ্ছে কি আমাদের এলপিএ এই কারেন্ট মোমেন্টে এখন, এটা হচ্ছে আমাদের এলপিএ লং পিরিয়ড অ্যাভারেজ। এরপরে আসবে কি নর্মাল। নর্মাল রেনফল কোনটা না 96 টু 196% টু 104% অফ এলপিএ, সেটা বলে নর্মাল রেনফল। আর বিলো রেনফল কোনটা না 92 থেকে যদি নিচে হয় তাহলে সেটাকে বলছে বিলো নর্মাল রেনফল। এল নিনোর সাথে সম্পর্ক বলে দিলাম যে এল নিনো যদি আমাদের কন্ডিশন ক্রিয়েট হয় তাহলে আমাদের ইন্ডিয়ান মনসুনে কিন্তু এফেক্ট পড়ে, সেখানে কিন্তু আমাদের যে নর্মাল রেনফল সেটা কিন্তু বিলো নর্মাল রেনফলে চলে যায়, এবং লানিনার ক্ষেত্রে কী হয় আমাদের অ্যাবাভ নর্মাল রেনফলে চলে যায়। লানিনা কী করে আমাদের রেনফলকে মানে মনসুনের যে রেনফলে সেটা কিন্তু ত্বরান্বিত করে। আরেকটা আছে কি ইন্ডিয়ান ওশিয়ান ডাইপোল পজিটিভ ইন্ডিয়ান ডাইপোল, এটার কিন্তু দুরকম হয়, একটা হয় পজিটিভ আর একটা হয় কি না নেগেটিভ। তো পজিটিভ যখন ইন্ডিয়ান ওশিয়ান ডাইপোল হয় তখন কিন্তু মনসুনকে আমাদের ত্বরান্বিত করে। এখানে একটা এমসিকিউ দেওয়া আছে, এমসিকিউ তোমরা প্র্যাকটিস করে নিও। তোমাদেরকে পিওকিউ রেলিভেন্স দেখিয়ে দিলাম যে পিওকিউ রেলিভেন্স কি। তো এইগুলো আজকে আমাদের কন্টেন্ট, এই সেম কন্টেন্ট তোমরা কিন্তু বাংলাতে পড়ে নিতে পারবে। তো বাংলায় ডাউনলোড করার জন্য তোমরা প্লিজ রাইস আইস ওয়েবসাইট ভিজিট করো, সেখান থেকে তোমরা বাংলায় কন্টেন্ট পড়ে নিতে পারবে। এই কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর অসংখ্য ধন্যবাদ এই সেশনটি অ্যাটেন্ড করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।